কেওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত, আর এর উচ্চতা 3172 ফুট। সম্প্রতি খুলে দেওয়া হয়েছে অপরূপ সুন্দর এই জায়গাটি। আগে যেখানে ট্রেকিং করে এই পাহাড়ের চূড়ায় উঠতে হতো, এখন আপনি সহজেই গাড়িতে করে এই জায়গায় যেতে পারবেন। পাহাড়ের উপর থেকে মেঘের খেলা দেখার জন্য শত শত পর্যটক এই জায়গায় ঘুরতে আসে। এখানে আসার পথে আপনি দেখতে পাবেন 2700 ফুট উচ্চতায় অপূর্ব সুন্দর এক লেক, যার নাম বগা লেক। আরো আছে দার্জিলিং পাড়া এবং বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাই পাড়া। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন আর এই জায়গার পরিপূর্ণ মজা নিতে চান, তাহলে আপনাকে আসতে হবে বাইকে করে। আর একটু প্ল্যান করে পূর্ণিমাতে কেওক্রাডং আসলে আপনি পাবেন বিশেষ কিছু, যা আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই জায়গার যাবতীয় সবকিছু। বাইকে করে গেলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে আপনার ওই জায়গায় যাওয়ার জন্য, আর ওখানে যাওয়ার পরে আপনি কোথায় থাকতে পারবেন এবং কি কি খাবার খেতে পারবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বান্দরবন, আর ওই জায়গা থেকে যেতে হবে রুমা বাজার। আপনারা চাইলে বান্দরবন থেকে রুমা বাজারে বাসে করে আসতে পারেন, ভাড়া লাগবে 120 থেকে 30 টাকা। আর আমাদের কাছে যেহেতু মোটরসাইকেল আছে, তাই আমরা মোটরসাইকেলে করে রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বান্দরবন থেকে রুমা বাজার যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর মাঝখানে আপনাকে থামতে হবে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার নামে একটা জায়গায়। এটাই হচ্ছে এই কেওক্রাডং এ যাওয়ার প্রথম চেকপোস্ট। আর এখানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর কিছুই লাগবে না। আপনার কাছে জানতে চাইবে যে আপনি কতদিনের জন্য এখানে থাকতে যাচ্ছেন। 1 রাত 2 রাত ওদেরকে জানাবেন এবং ওরাই আপনার এই ফর্মটা পূরণ করে দিবে। যাবতীয় কাজ শেষ করে আমরা রওনা দিচ্ছি রুমা বাজারের গাইড অফিসের দিকে। ওখানে যাওয়ার পর দেখলাম বাজারের ঠিক পাশেই ওদের একটা গাইড অফিস আছে, আর এই জায়গার মানুষজন আসলেই অনেক ভালো। কেওক্রাডং ট্যুরের টোটাল খরচ নির্ভর করে গাইডের উপরে। মানে আপনারা যদি অনেকজন একসাথে আসেন, তাহলে গাইড খরচটা অত বেশি লাগবে না, কিন্তু 2-1 জন আসলে এই গাইড খরচটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে ওনারা আপনাকে হেল্প করবে অন্য কোনো গ্রুপের সাথে মার্জ হওয়ার জন্য। তবে সেক্ষেত্রে আপনাকে কিছুটা ওয়েট করতে হবে, এবং অন্য কোনো গ্রুপ আসলে তারা যদি রাজি হয়, তাদের সাথে আপনারা অ্যাড হতে পারবেন। রওনা দেওয়ার একটু পরেই আসবে সেকেন্ড চেকপোস্ট, আর এই জায়গায় আপনার ওই আগের ফর্মের সকল ডাটা তারা আবার লিপিবদ্ধ করবে এবং আপনার গাড়ির নাম্বার ওরা লিখে রাখবে। এটা হচ্ছে এই যাত্রার সেকেন্ড চেকপোস্ট এবং লাস্ট চেকপোস্ট। গাইড নিয়ে রওনা হলাম কেওক্রাডং এর উদ্দেশ্যে, আর এখান থেকে শুরু হলো আমাদের আসল যাত্রা। এবার বলি গাইডের খরচ কেমন। গাইডের খরচ প্রতিদিন 800 টাকা করে। মানে আপনি 1 রাত যদি কেওক্রাডং থাকতে চান, তাহলে গাইডের খরচ আসবে 800 মোট 1600 টাকা। এছাড়া তার খাওয়া এবং থাকার জন্য দিতে হবে আরো 500, মানে টোটাল গাইডের খরচ হচ্ছে 2100 টাকা। আর আপনার সাথে যদি বাইকে করে গাইডকে নিয়ে যেতে পারেন, তাহলে বাইক খরচটা আর লাগবে না। যদি আলাদা করে গাইডকে বাইকে করে নিয়ে যেতে হয়, তাহলে লাগবে আরো 1800 টাকা। একটু পরেই চলে আসলাম আমরা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাই পাড়া। আর এই জায়গাটা হচ্ছে এত সুন্দর, ফুলের গাছ আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার ভালো লাগবে। এখানে একটা স্পেশাল রেস্টুরেন্ট আছে, যার নাম কিছুক্ষণ রেস্টুরেন্ট। এখানে সুন্দর সুন্দর খুব স্পেশাল চা পাওয়া যায়। আমরা চিন্তা করলাম এখানে আজকে দুপুরের খাবার খাবো আর এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব। পাহাড়ের পাশে সুন্দর করে সাজানো গুছানো এই রেস্টুরেন্টের মধ্যে বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, আর এখানে পর্যটকদের জন্য কারেন্টেরও ব্যবস্থা আছে। মানে আপনি আপনার মোবাইল ফোন এখানে খুব সুন্দর করে চার্জ দিতে পারবেন। পিছনে একটা সুন্দর বারান্দা আছে, যেখানে বসে পাহাড় উপভোগ করতে করতে আপনি খাবার খেতে পারবেন। বগালে কেওক্রাডং এর সেই ঐতিহ্যবাহী দোকান কিছুক্ষণ ক্যাফের সামনে দাঁড়ায় আছি, আর এর ওনার আপনার নাম? আচ্ছা, আচ্ছা, মুনলাই পাড়া মানে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে মুনলাই পাড়া। এবং এই পাড়ার মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, আপনারা এখানে খাবার খেতে পারবেন, দুপুরের খাবার। এবং যদি অন্য সময় আসেন, তাহলে বিভিন্ন চা আছে, রুজেলা, অপরাজিতা চা। আচ্ছা, দুপুরবেলা খাবারের জন্য আপনার কি কি ব্যবস্থা আছে পর্যটকদের জন্য? পর্যটকদের জন্য আমরা প্যাকেজ হিসেবে দেশি মুরগি হলে আপনার 350 টাকা, আর সাথে বিভিন্ন আইটেম থাকবে, প্রায় 8-9টা আইটেম থাকবে। আচ্ছা, দেশি মুরগির সাথে যদি রূপচাঁদা বলেন, যদি মাছ জাতীয় যদি বলেন, তাহলে 550 টাকা মতো পড়বে। আচ্ছা, পার প্যাকেজ? পার প্যাকেজ। আর যদি ব্রয়লার মুরগি যদি হয়, তাহলে 250 টাকা পড়বে, সাথে বিভিন্ন রকম 8-9টা আইটেম থাকবে। আচ্ছা, আর যদি ডিম হয়, তাহলে 180 টাকা পড়বে। আচ্ছা, আর ধরেন আপনারা এখানে তো রান্না করা থাকে না তেমন, ওরা ফ্রেশ রান্না করা করে। তো আপনারা যারা আসবেন, বুকিং দিয়ে আসলে আপনারা ফ্রেশ খাবারটা খেতে পারবেন। বুকিং দেওয়ার নাম্বারটা একটু যদি বলেন। 015567444524 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আপনারা এই নম্বরে যোগাযোগ করে আসলে ওনারা আপনাদের জন্য খাবার রান্না করে দিবে, তাই তো? আপনারা এখন আমরা এখান থেকে যাব হচ্ছে বগালেক, তারপর হচ্ছে কেওক্রাডং। তো বগালেকের আগে হচ্ছে এই দোকানের অবস্থান। পাহাড়ের পাশে ছোট্ট একটা বারান্দার মধ্যে খাবার খাওয়ার আনন্দটা আসলেই অন্যরকম ছিল। আমি অর্ডার করছিলাম চিকেন, মানে দেশি মুরগি, সাথে ডাল, একটা সবজি, আর হচ্ছে ডিম। মানে খাবারটা আসলেই মোটামুটি ভালোই মজা হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে পাহাড়ের ভিউ দেখে খাওয়ার মধ্যে যে কি একটা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। খাবার খাওয়ার পর জানতে পারলাম এখানে নাকি প্রতি শুক্রবার এবং শনিবারে বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কিছু নাচ পরিবেশন করা হয়। তোমার নাম? তোমরা আজকে কি করবা? বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ করবা? আপনারা সবাই ওদের নাচ দেখতে আসবেন। এই কিছুক্ষণ রেস্টুরেন্ট, যেটা মুনলাই পাড়াতে, ওখানে ওরা প্রতি শুক্রবার এবং শনিবার নাচ দেখাবে। আপনারা ওর নাচ দেখতে আসবেন। সবাইকে বলো, আপনারা
আপনারা আমাদের আমাদের নাচ নাচ দেখতে আসবেন। দেখতে আসবেন। এরপর আমরা রওনা হলাম আর বগা লেকের খুব কাছাকাছি চলে আসছি। বগা লেকের একটু আগেই কাটা পাহাড় নামক একটা জায়গা আছে যেখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়ায়। জায়গাটা একটু রিস্কি, তাই ঠালের মধ্যে না দাঁড়িয়ে সমান যে জায়গাটা আছে ওখানে দাঁড়াবেন, তাহলে আর প্রবলেম নাই। এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি আসে। আর বাইকে ওঠার ক্ষেত্রে মানে আপনি যখন আপার হিলে উঠবেন তখন গিয়ারে 1 নাম্বার রাখবেন। কোনো অবস্থাতেই 2 বা 3-এ চালানোর চেষ্টা করবেন না, তাহলে হবে বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এবং আপনি নিচে পড়ে যাবেন। আমরা যে এত এত ভিডিও দেখি শুধুমাত্র এই কারণেই হয়। আপনি যদি গিয়ার 1-এ রাখেন এবং বাইকটাকে আস্তে আস্তে উঠান, কোনো অবস্থাতেই আপনি বাইকটা বন্ধ হবে না, কিন্তু 2-3-এ রাখলে কিন্তু বাইক বন্ধ হয়ে যাবে এবং আপনি কিন্তু পড়ে যাবেন। অবশেষে আমরা চলে আসলাম বগা লেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উঁচু। প্রাকৃতিকভাবে সৃষ্টি এই লেকটা দেখতে এত সুন্দর লাগে যে আপনার নিজের চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না। মুগ্ধ নয়নে দেখতে হয় আকাশ, পাহাড় আর জলের মিতালি। দুই পাশে নীল আর মাঝখানে সবুজ। আকাশের রং নীল, নিচে পানির রং নীল আর মাঝখানে সবুজের সমারোহ। আপনারা চাইলে এই জায়গাতে থাকতে পারেন। এখানে অনেকে থেকে পরের দিন সকালবেলা কেউকা রং দেখতে যায়। বগা লেকের মধ্যে আপনারা অনেক জায়গায় থাকতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কটেজ আছে এখানের মধ্যে, মানে মানুষের থাকার জন্য ব্যবস্থা ভালো বেশি। হ্যাঁ, এই হচ্ছে বগা লেক। তো এইটার ভিউ দেখে থাকতে যেতে পারেন, অথবা দেখেন এই যে এই পাশে কিছু সুন্দর সুন্দর কটেজ আছে, এগুলো তো থাকতে পারবেন। বগা লেক পাড়ায় তো মানুষজন থাকা যায় না, অনুমতি আছে। আচ্ছা, কতজন মানে কতটা কটেজ আছে এখানে বলতে পারেন? এখানে আপনার কটেজ আছে হচ্ছে প্রায় 25টার মতো। 25টার মতো, প্রায় 300 থেকে 350 টাকা, মানে 300 থেকে 350 লোক এখানে থাকতে পারবে। আচ্ছা, ধরেন যারা কিউকারডঙে তত বেশি মানুষের জায়গা নাই, যারা ওখানে জায়গা না পায়, তাদের আবার এখানে এসে থাকতে হয়। বগা লেকে থাকতে হয়। আচ্ছা, আর আপনার নামটা হচ্ছে কি? আমার নাম হচ্ছে সাফুল বড়ুয়া। সাফুল বড়ুয়া। আপনারা টুরিস্ট গাইড, উনি ওনার আমার খুবই ব্যবহার খুবই ভালো লাগছে। আপনি চাইলে ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে তো আসতে পারবেন, না বুকিং করে আসতে পারবেন। আপনারা চাইলে এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। এইখানে এইগুলো ভিতর দিকে। আর এই পাশে হচ্ছে মানে বগা লেক ভিউ আছে না, এটা হচ্ছে লেকের পাড়ের কটেজগুলো। লেকের পাড়ের কটেজগুলোর মধ্যে ওয়াশরুম নাই মেবি, ওয়াশরুম মেবি বাইরে এই উপরে। আচ্ছা, আপনারা যারা লেকের পাড়ে থাকতে চান, লেকের পাড়ে কিন্তু ওয়াশরুম নাই। সো আপনারা ওয়াশরুম ছাড়া এই রাস্তার এই পাশে এসে ওয়াশরুম করতে হবে। মানে এই রাস্তার এই পাশে আসলে যে কটেজগুলো, ওগুলোর মধ্যে ওয়াশরুম করার ব্যবস্থা ওরা রাখে নাই, এটা নিয়ম নাই। দ্যাটস ওয়াই আপনারা যদি লেকের ভিউ দেখে থাকতে চান, তাহলে ওয়াশরুমের ইয়েটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে এই পাশে এসে ওয়াশরুম করতে হবে। বগা লেকে আসছেন আর এই লেকের পানিতে গোসল করেন নাই, এর মতো দুর্ভাগ্য আর মনে হয় নাই। আর এখানে কিন্তু আলাদা ঘাট আছে গোসল করার জন্য, তাই আপনারা যারা বগা লেকে গোসল করতে চান এই আলাদা ঘাটের মধ্যে গোসল করতে হবে। আর এই জায়গার পানি এত পরিষ্কার যে আপনি নিজের সবকিছু নিজে দেখতে পাবেন। মানে এত সুন্দর শীতল পানি এখানে যে আপনি গোসল করার আনন্দ এখানে উপভোগ করবেন। আপনারা বগা লেকে এসে এই গোসলটা করতে পারবেন, খুবই মজা পাবেন। দেখেন সবাই খুব মজা পাচ্ছে, পানিটা অনেক পরিষ্কার। গভীর কতটুকু ভাই? আচ্ছা, এতটুকু পর্যন্ত দাঁড়ানো যাবে, বাট সামনের দিকে গেলে আর দাঁড়ানোর পসিবিলিটি নাই। আমরা আবার রওনা হলাম কেওকারডঙের পথে। বগা লেক থেকে কেওকারডঙে যাওয়ার রাস্তাটাই সবচেয়ে বেশি সুন্দর এবং এইটাই সবচেয়ে রিস্কি পথ, তাই আপনারা সবসময় গাইডের সাথে থাকবেন, খুব বেশি এলোমেলো হবেন না। আর এই জায়গায় যাওয়ার সময় মাঝখানে পড়বে দার্জিলিং পাড়া, আমরা ওখানে থামার চেষ্টা করব। বগা লেকের থেকে মানে কেওকারডঙে যাওয়ার পথে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সো আপনারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতে পারেন এবং রাস্তাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে দার্জিলিং পাড়া, কিউকারডঙের ঠিক নিচেই। এই পাড়াটার পরেই হচ্ছে কিউকারডঙের চূড়া। সো আপনি চূড়ায় উঠতে গেলে এই পাড়াটা লাস্ট স্টপেজ। এখান থেকে একটা আপহিল আছে, সো ওই আপহিলের জন্য একটু সাবধানে এখানে গাড়িটা রেস্ট দিয়ে, বাইকটা রেস্ট দিয়ে তারপরে এই আপহিলটা উঠতে হবে। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর, ছোট ছোট কিছু ঘর আছে, একটা চার্চ আছে, এখানে সময় কাটাতে পারেন। তবে এই জায়গাটার মধ্যে থাকার এখনো অনুমতি নাই, ভবিষ্যতে হয়তো থাকতে পারে। আপনাকে এখানে রাত্রি যাপন আপনি করতে পারবেন না, আপনাকে ওই কিউকারডঙের চূড়ায় থাকতে হবে। সো আমরা এখন যাবো কিউকারডঙের চূড়ায় আর দেখবো এখানকার অবস্থা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কেওকারডঙের পর্বতের চূড়া। যাওয়ার রাস্তাটা মানে লাস্ট যে এই আপার হিলটা আছে, এইটা দেখতে এত সুন্দর লাগছিল আর চারপাশে মেঘ চলে আসছে। আমরা মানে অন্যরকম একটা পরিবেশ। আসলে কেওকারডঙের যাত্রার এই পথটাই হচ্ছে সুন্দর, মানে চূড়ার মধ্যে গিয়ে আপনি মেঘ দেখতে পারবেন, বাট এই যাওয়ার রাস্তাটা আপনার মনে গেঁথে থাকবে। কেওকারডঙের চূড়ায় যখন পৌঁছাইলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর চারপাশে এত এত মেঘ যে অন্যরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এখানে কখন যে আপনার উপর মেঘ চলে আসবে আপনি নিজেই বুঝবেন না। কেওকারডঙের চূড়ায় টোটাল 6টা কটেজ আছে, যার মধ্যে 150 থেকে 200 জন লোক থাকতে পারে। এই পাহাড়ের মালিক লামা বম এই কটেজগুলো তৈরি করছে। এবং একটা জিনিস জেনে ভালো লাগতেছে যে এইখানে প্রতি পার্সন মানে প্রতিজনের থাকতে খরচ হয় মাত্র 300 টাকা। মানে যেই জায়গায় আপনি থাকেন আপনাকে দিতে হবে 300 টাকা। এখানে একটি বিল্ডিং আছে 3 তলা, আর বাকিগুলো হচ্ছে কাঠের কটেজ। এখানে আপনারা গ্রুপ করে থাকতে হবে, প্রতি রুমে 10 জন করে 14 জন এরকম করে থাকতে হবে, অথবা আপনার 2 জনের জন্য সিঙ্গেল কিছু কটেজ আছে। কেওকারডঙে আসে মানুষ সকালবেলার মেঘ দেখার জন্য, কিন্তু আপনি যদি আপনার আসার সময়টা পূর্ণিমার সময় করতে পারেন তাহলে আপনি সারা রাতই মেঘ দেখতে পাবেন। পূর্ণিমার সময় এই কেওকারডঙের অবস্থা অন্যরকম হয়ে যায়, আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে এই জায়গা কতটা সুন্দর হতে পারে। সারা রাত চাঁদের আলোতে নিচের মেঘগুলো চকচক করে আর আশেপাশে এত সুন্দর বাতাস, আপনার কাছে মনে হবে আপনি অন্যরকম একটা জায়গায় আছেন। রাত 9টার মধ্যেই আপনার রাতের খাবার খেয়ে ফেলতে হবে, আর আগে থেকেই ওদেরকে আপনি কি খাবেন সেটা বুকিং করে দিতে হবে। খাবার অপশনগুলোর মধ্যে আছে গয়ালের মাংস আর আছে ডিম কারি। আপনি চাইলে যে কোনো কিছুই খেতে পারেন এবং এইটা
কিন্তু একটা প্যাকেজ, যার মধ্যে আছে সবজি আর আছে ডাল। আপনি 350 টাকা দিয়ে গয়ালের মাংসের প্যাকেজটা খেতে পারেন, অথবা 200 টাকা দিয়ে এই ডিমের প্যাকেজটা খেতে পারেন, এবং যেটাই খান সাথে থাকবে আলু ভর্তা। খাবারের মান আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে। এই জায়গার মধ্যে এত অল্প টাকায় আপনি এভাবে খাবার পাচ্ছেন, এটাই আসলে অনেক কিছু। খাবারের দিক থেকে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে এবং খাবারের মানও ভালো। আর এখানে যেখানে বসে আমরা খাচ্ছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এবং এখানে অনেকজন লোক একসাথে বসে খাবার খেতে পারে। সকাল 5টার দিকে আমরা উঠলাম মেঘ দেখার জন্য। জানলা দিয়ে যখনই বাইরে তাকাইছি মনটাই ভালো হয়ে গেছে। চারিপাশে এত সুন্দর মেঘের ভেলা যে দুই চোখ ভরে দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সূর্য ওঠার সাথে সাথে এই সৌন্দর্যের মাত্রা আরো বেড়ে গেছে। চারিপাশে লাল একটা আবহাওয়া তৈরি করতেছিল এবং আপনি শুধু মনে হবে যেন চেয়েই থাকি। জীবনে যদি কখনো সম্ভব হয় এমন একটা সকাল উপভোগ করেন, জীবনে দেখবেন আর কিছুই ভালো লাগবে না। কিউকারডং-এর চূড়ার উপর থেকে দেখলাম নিচে একটা পাহাড়ের ভ্যালি আছে, যেটা এতক্ষণ ধরে মেঘের কারণে দেখা যায় নাই। মানে পুরো একটা ভ্যালি যেটার উপরে মেঘ আছে, এবং দূর থেকে দেখতে এটা আসলেই অনেক সুন্দর লাগছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে ওয়াশরুমে যাবেন, এই ওয়াশরুমগুলো কিন্তু কটেজের ঠিক বাইরেই আছে। ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে ভালোই লাগছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর পানির কিন্তু ব্যবস্থা আছে। ওরা প্রতিটা কটেজের বাইরে ছোট ছোট ড্রামের মধ্যে কিছু পানি জমায় রাখছে, যেটা দিয়ে আপনি হাত মুখ ধুতে পারবেন এবং চাইলে গোসলও করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে 300 টাকায় খরচে আপনাকে সে এত উপরে পানির সাপ্লাই করছে। পানি নেওয়ার ব্যবস্থাটা খুবই জোস। এখানে মগগুলো খুবই সুন্দর, আপনি এই মগে করে পানি নিয়ে তারপর ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস মাথায় রেখেন, এই আশেপাশে যে স্যাঁতসেঁতে অবস্থা এর মধ্যে কিন্তু অনেক যোগ আছে। তো যারা যোগ ভয় পান তারা একটু বাড়তি নিরাপত্তা নিতে হবে। আশেপাশে কয়েকজনই এই যোগ নিয়ে কমপ্লেইন করছিল যে যোগের ভয়ে তারা কটেজের মধ্যে থাকতে পারছে না। আসলে যোগ আমাদের প্রকৃতির একটা অংশ, আর এই সব জায়গায় এগুলো থাকতেই পারে। সো এইগুলোর জন্য বাড়তি নিরাপত্তা হিসেবে আপনারা লবণ রাখতে পারেন। এবার এইগুলোকে সহজে ভয় পাওয়ার কিছু নাই, বাট তারপরে যারা ভয় পান তারা একটু সাবধানে থাকবেন। কিউকারডং পাহাড়ে টোটাল 4টা অংশ, যার একটা অংশের মধ্যে আছে সেনাবাহিনী যারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করে। আরেকটা পাহাড়ের উপরে আছে একটা কটেজ, যেটা এই জায়গা থেকে একটু দূরে। মূল পাহাড়ের উপরে আছে 3টা কটেজ আর একটা 3তলা বিল্ডিং। বাকি অংশে আছে একটা হেলিপ্যাড, যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ। দূর দূরান্ত থেকে অনেক মানুষ জিপে এবং মোটরসাইকেলে করে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে আসে। সকালবেলা এই পাহাড়ের উপর দিয়ে হেঁটে বেড়ানোর একটা অন্যরকম মজা আছে। এখানে যে রেস্টুরেন্ট প্লাস শপটা আছে এইটার মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। খাবার দাবারের পাশাপাশি এখানে ঐতিহ্যবাহী অনেক কাপড় চোপড় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আপনারা চাইলে এই জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারেন। সকাল 10টার দিকে আমরা কিউকারডং-এর চূড়া থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নেই।